আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। যাক, আলহামদুলিল্লাহ আপনারা আমার এই পেপারটা পত্রিকায় দিছে। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আছেন কেমন আছেন? আশা করি ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আমি ভালো আছি। তো কিছুদিন আগে যে আমি একটা ভিডিও বানাইছিলাম যে সাংবাদিক আমার বাড়িতে আসছে, তো কিছু কিছু মানুষ কমেন্ট করছে কিসের সাংবাদিক করতে আসি, কি আসে বিষয়। হয়তো দেখছেন আমার সংবাদ দিলাম যে যমুনা টিভিতে আসছে। তো এখন বর্তমানে এই যে পেপারে উঠছে, পেপারে আসছে, আসার পরে আমার এই যে সাউন্ড স্যার সাংবাদিক আর আমার বাড়িতে আসছে বেড়াতে, এবং কি আমার পত্রিকাটা লয়ে আসছে, হাতে আমার দিছে। তো আমার কন্টেন্ট গুলাম যে দেখেন আপনারা বা যা কমেন্ট করেন, দয়া করিয়া কিন্তু খারাপ কমেন্ট করবেন না। কেননা আমি এমন ধরনের কিন্তু কন্টেন্ট তৈরি করি না যে মানুষের খারাপ হইব বা খারাপ কিছু কন্টেন্ট ইয়ার পরে শত শত কন্টেন্ট বানাইলে হয়তো দুটো একটা মিস্টেক হইতে পারে বা ভুল হইতে পারে। তো এই জন্য সবাই আমারে মানে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কেননা অনেক কিছু করতে, অনেক কথা বলতে গেলে ভুল ত্রুটি হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যে যেমন শাওন স্যার মানে সাংবাদিক এর একটা পেজ আছে, শাওন ভাই আমার বাড়িতে আসছে পেপারটা নিয়ে। তো আমরা শাওন ভাইয়ের কাছে যাইতেছি, কিছু শাওন ভাইয়ের কাছে শোনেন। আমি কত যে খুশি হয়েছি, আর আপনার দিকে আমার অনেক অনেক ভালোবাসা লইল। আর দোয়া করি ভালো থাকেন, কেননা আমি এন যাওয়ার উপযুক্ত না, ইয়ার পরও আপনারা এই ভালোবাসা বা আপনারা আগ্রহতে আমি যমুনা টিভিতে যাইতে পারছি এবং কি পত্রিকায় উঠতে পারছি। তো আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমার এলাকার, হ্যাঁ, যদিও আপনার বাড়ি নদীর এপার, আমার বাড়ি হচ্ছে ওই পার। যেহেতু আপনি আমার এলাকার আর আমি যেহেতু এমন একটা জায়গায় আছি, যদিও মিডিয়ায় যেই কাজ করে ওই কাজ দ্বারা তার এলাকার উপকার হোক, এটাই তো চাওয়া, ঠিক না? যেহেতু আপনি আমার এলাকার, সেহেতু আমি চেষ্টা করেছি আপনার যে প্রতিভা, সেই প্রতিভাটা মানুষের মাঝে ছড়িয়ে দিতে। বিশেষ করে একটা ফার্স্ট ক্লাস গণমাধ্যমে আপনাকে তুলে ধরার আমি চেষ্টা করেছি। সেটা হয়তো আপনারা অনেকে দেখছেন, তাকে নিয়ে যমুনা টিভিতে রিপোর্ট করছে, একই সঙ্গে এই যে পত্রিকায় একদম বড় করে ওনার ছবি দিয়ে, হ্যাঁ, এই যে বিরাট বড় একটা হেডলাইন করে আমার বন্ধু রাফি এই রিপোর্টটি করেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি আসলেই খুব ভালো একজন মানুষ। উনি আপনাদের কাছ থেকে কন্টেন্ট দিয়ে দিয়ে যে টাকা অর্থ উপার্জন করে, এই অর্থ দিয়ে তিনি সাধারণ মানুষের কাজে তিনি মূলত ব্যবহার করে। আর আমরা মূলত এরকম আল আমিন কামাল যারা আছে, যারা মানুষকে সহযোগিতা করে, উপকার করে, আপনার আশেপাশে হয়তো অনেক সমস্যা থাকতে পারে, ওই সমস্যাগুলো তুলে ধরার জন্য আমরা আমাদের নিউজ পেজ পর্যন্ত PORJONTO এই পর্যন্ত পেজে আপনারা হয়তো এরকম অনেক অনেক ভিডিও দেখতে পাবেন। এরকম আলামিন কামাল ভাইয়ের মতো যারা উপকারভোগী মানুষ আছেন, তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। আমার নাম শাওন আহমেদ সাদ, ফেসবুক আইডি SHAWON শাওন HMEDSAD। এখানে গিয়ে আপনারা আপনাদের যে সমস্যা, যদি আশেপাশে রাস্তাঘাটের সমস্যা থাকে কিংবা যে কোনো দুর্নীতির বিষয় যদি নিউজে তুলে ধরতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করলেও আমাদের নাম্বার ওনার কাছে আছে, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। ধন্যবাদ আলামিন ভাই, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আরও বেশি বেশি মানুষের উপকার করেন, এই কামনায় আপনার আপনাদেরকেও ধন্যবাদ। তো আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। তো তো সবাই ভালো থাকবেন। যে শাওন ভাই কথাটি বলছে, যদি কারো কোনো সমস্যা থাকে এবং কি যে কোনো সমস্যার সমাধান ওনার করা সম্ভব কেন নিউজের মাধ্যমে, কেন জানেন তো সবচেয়ে বড় ক্ষমতা হইলো যারা সাংবাদিকতা করে, এরা একটা কিছু লেখলে মানুষকে উপরে তুলতে পারে, নিচে নামাইতে পারে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য আরো আগায় যাইতে পারে, আরো ভালো কিছু করতে পারে, এলাকার জন্য আরো কিছু করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।